আপনারা জানি সবাই আলু ভাজা খেয়েছেন, একটু অন্যভাবে করার চেষ্টা করছি। জানি না যদি আপনাদের ভালো লাগে লাইক দেখুন, সাবস্ক্রাইব করবেন। আলু আপনারা ডুমো ডুমো করতে পারেন আর লম্বা লম্বা করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখন আমি আলু কাটলাম, পেঁয়াজ দিলাম, বিনস দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। ফ্রাই প্যানে একটু সাদা তেল আপনাদের মতো অল্প করে দেবেন। এটা রাতে খাওয়ার জন্য হালকা লাইট খাবারে একদম ঠিকঠাক। এবার একটু নেড়ে চেড়ে নেবেন, একটু চাপা দিয়ে দেবেন। এটা আজকে আমি একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবেন, নাহলে আলু কাঁচা থেকে দেবেন। পুরোটা অফ করিনি, মানে টাইমটা করে রেখে দিয়েছি, টাইমটা পজ করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো দিলাম, খুলে একটু হালকা নেড়ে দেবো। ঠিক আছে, যাতে আলুটা এক পিঠ হয়েছে আর এক পিঠ যাতে ভালোভাবে হয়। আমি সাদা তেলেই করছি রান্নাটা, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। দেখুন, খেয়ে ভালো লাগতে পারে। আমি এটাকে দমে দমে করবো, একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার একটু করবো, আমি 5 মিনিট পরে খুলছি। এই ঢাকাটা খুললাম, এবার একটু করবো জোরে বলো। একটু তেল দিতে হবে। দেখি এবার একটু স্বাদ মতো নুন দিতে হবে, লবণ, এটা স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে নেবো। নেড়ে চেড়ে নিতে হবে। তারপর একটু হলুদ, তারপর একটু আবার এরকম মতো একটু লাল লাল হওয়া পর তারপরে আপনারা নুন দিন, যাতে কাঁচা না থেকে যায়। একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে একটু দিই, স্বাদের জন্য আর স্টাইলের জন্য, আর একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলাম পর দিয়ে। এবার দেবো একটু হলুদ। একটু উপর দিয়ে হলুদ ছড়াবো। ছড়ানোর পর ভালোভাবে নাড়িয়ে দেবো, যাতে সব মশলা হয়ে যায়, মিশ্রণটা ভালো হবে। একদম মিক্স হবে না, ঠিক আছে? করলাম, তোমরা খেয়েও আমার মোটামুটি হয়ে আছে। মোটামুটি আলু ভাজা রেডি। তোমরাও ঘরে করে খেয়ে দেখবে, খেয়ে দেখে আমাদেরকে বলবে। গুড নাইট, বাই বাই। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ব্যাস, আমাদের আজকের রান্না রেডি।